সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। আমরা কিছু বন্ধুদেরকে বলতে চাই, মেহেরবানি করে মাদের ইজ্জত নিয়ে কখনো টান দিবেন না, তাহলে আগুন জ্বলবে। কিন্তু সব সহ্য করব, মাদের ইজ্জতের ব্যাপারে বরদাস্ত করব না। নারী পুরুষ মিলেই সমাজ। মায়েরা সম্মানের জাতি। মা ছাড়া দুনিয়ায় দুইজন মাত্র পয়দা হয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর কোন মানব সন্তান দুনিয়ায় আসেন নাই মার পেট ছাড়া। সুতরাং আমরা সবাই মায়ের কাছে ঋণী। আচ্ছা, বাপের পেটে জন্মে নিয়েছেন একজন, দেখে হাত তুলুন তো, এরকম কেউ আছেন? তাও নাই। বাপের বুকের দুধ খেয়েছেন একজন, হাত তুলেন। নাই। তাহলে এই দুই জায়গায় মারা অনন্যা, তাদের কোনো তুলনা নাই, তারা অতুলনীয়। আমরা সেই মাদেরকে সম্মানের জায়গায় রাখতে চাই। কর্মক্ষেত্রে তারা সম্মানের সাথে ইনশাআল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তাঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। তার জন্য যা করা দরকার, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের বুঠে আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা তার সব কিছু করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই। আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই, যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাআল্লাহ। স্বার্থপর হতে শিখাবে না, আত্মকেন্দ্রিক করবে না, সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে। সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ। আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না, বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে। সেই দক্ষতার হাত গড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব। তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই। তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে, আমি কারো অনুদানে নয়, বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি, অবদান অব্যাহত রাখবো। এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর। নারী পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব। আল্লাহ তাআলা সেই বাংলাদেশটা আমাদেরকে গড়ার তৌফিক দান করুন। যারা এর বাইরে আজে বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, আমাদের মায়েরা, আমাদের ভাইয়েরা তাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশের জনগণের কল্যাণে যা দরকার তাই করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নিরাপদ, মানবিক, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।